তো বাদশাহ হারুন রশিদ ওনার খাদেমকে বলতে লাগলেন, খাদেম, আজ আমার অনেক দিন ধরে ভালো লাগতেছে না, ছটফট লাগতেছে, আমি কি করব, আমাকে একটু পরামর্শ দাও না। তখন খাদেম উত্তর দিলেন, হুজুর, বাদশাহ সাহেব, অমুক জায়গায় একজন আল্লাহর ওলি আছে, ওনার কাছে আমরা যাব, ওনার থেকে পরামর্শ নিব। তখন বাদশাহ হারুন রশিদ খাদেমকে নিয়ে ওই জায়গায় আল্লাহর ওলির কাছে গেলেন। যাওয়ার পর দেখতে লাগলেন ওই ওলিটা হারুন রশিদকে দেখার পরে সালাম দিলেন, মানে বলতেছেন, আমার ঘরে প্রধানমন্ত্রীর আগমন, আমার ঘরে বাদশার আগমন, আমি ওকে কিভাবে আপ্যায়ন করব, কিভাবে সম্মান করলে বাদশা খুশি হবে। তখন এটা দেখার পরে বাদশাহ হারুন রশিদ বলতে, যাও, চলে যাও, আমরা চলে যাব, এই ওলির কাছে আমরা থাকবো না, কারণ সে আমাকে দেখার পরে সে আল্লাহকে ভুলে গিয়েছে। সে এমন একজন আল্লাহর ওলির কাছে যাব যে আল্লাহর ওলি আমি বাদশাকে ফাত্তা দিবে না। সুবহানাল্লাহ। হয়তো ও কখনো ওলি হতে পারে না যে আমাকে দেখার পরে, সাধারণ একজন বাদশাকে, প্রধানমন্ত্রীকে দেখার পরে সে পাগল হয়ে গেল, আমাকে আপ্যায়ন করার জন্য চেয়ার দিতে চাচ্ছে, আপ্যায়ন করার জন্য এটা এটা করতে চাচ্ছে, সে কখনো ওলি হতে পারে না। এমন একজন আউলিয়ার কাছে যাব যে আউলিয়া আমাকে কোনো পাত্তাও দিবে না। সুবহানাল্লাহ। তখন ফুদাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মুঈনুদ্দিন সৃষ্টি, খাজা মুঈনুদ্দিন সৃষ্টি রাহমাতুল্লাহ আলাইহির পীরের পীরের পীর, সুবহানাল্লাহ, ওই ফুদাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ দরবার গেলেন বাদশাহ হারুন রশিদ খাদেমকে নিয়ে। যখন ঘরের মধ্যে গেলেন, নক করলেন দরজা, বাদশাহ হারুন এসেছে সাক্ষাৎ করার জন্য। তখন ঘর থেকে আওয়াজ আসলো, আল্লাহর ওলি ফুদাইল ইবনে আয়াস আওয়াজ বাড়ির মধ্যে নাই, উনি পাহাড়ের মধ্যে চলে গেলেন। তখন খাদেম সাহেব বলতে লাগলেন, হুজুরকে একটু খবর দেন, বাদশাহ সাহেব এসেছে হুজুরের সাথে সাক্ষাৎ করার জন্য। তখন পাহাড়ের মধ্যে ওই খাদেম চলে গেলেন, হুজুর, আপনার সাথে দেখা করার জন্য বাদশাহ হারুন রশিদ এসেছে। তখন ফুদাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ উত্তর দিলেন, যাও, ওকে বলে দাও এটা বাদশাহীর জায়গা নয়, এটা ফকিরের জায়গা, সুতরাং ওকে চলে যাইতে বলো, এখানে বাদশার কোনো কাজ নাই। এটা শোনার পরে ওই খাদেম এসে বলতে লাগলেন, হুজুর, ফুদাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ উত্তর দিলেন, আপনাকে চলে যাইতে, কারণ এটা বাদশার জায়গা নয়, এটা ফকির মিসকিনদের জায়গা, সুতরাং আপনি চলে যান। তখন বাদশাহ হারুন রশিদ বললেন, ঠিক আছে, তুমি আল্লাহর ওলি ফুদাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহকে গিয়ে বলো আমি বাদশাগিরি রাস্তার মধ্যে ফেলে আসছি, বাদশার জামা কাপড় সবগুলো খুলে এখানে ফকির হয়ে এসেছি। সুবহানাল্লাহ। এটা গিয়ে যখন বললেন, তখন ফুদাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ উত্তর দিলেন, ঠিক আছে, আসতে বলেন। তখন বাদশাহ হারুন রশিদ জঙ্গলের মধ্যে গেলেন, যাওয়ার পরে হুজুরকে সালাম দিলেন, সাক্ষাৎ করলেন। তখন ফুদাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ উত্তর দিলেন, বাদশাহ হারুন সাহেব, আপনি এসেছেন, আমি খুশি হলাম, তবে হ্যাঁ, আপনার সাথে আমি কথা বলবো একটা শর্তে। শর্তটা হচ্ছে অন্ধকারের মধ্যে থাকতে হবে, কোনো লাইট, মোমবাতি, আলো থাকতে পারবে না, একদম অন্ধকারের মধ্যে কথা বলতে হবে। রাজি আছেন কিনা? যদি রাজি থাকেন তাহলে আমি আপনার সাথে সাক্ষাৎ করব, যদি রাজি না থাকেন তাহলে আমি সাক্ষাৎ করব না। তখন বাদশাহ হারুন রশিদ উত্তর দিলেন, আমি শেষ করে দিচ্ছে। বাদশাহ হারুন রশিদ বলতে লাগলেন, আমি আপনার সাথে অন্ধকারের মধ্যে কথা বলবো। তখন বাদশাহ হারুন রশিদকে বললেন, হুজুর, এরকম এরকম সমস্যা। তখন হুজুর উত্তর দিলেন, তোমার ছটফট কেন লাগে জানো? তোমার রূহকে খাবার দাও নাই, তোমার রূহকে পর্যাপ্ত পরিমাণ খাবার দাও নাই, যতটুকু তোমার রূহ খাবে। সুবহানাল্লাহ। মনে করেন আপনার ক্ষুধা লেগেছে, আপনি যদি পেট ভরে না খান আপনার ক্ষুধা মিটবে? কথা বলেন না, ক্ষুধা মিটবে না। তো উনি বলতেন তোমার রূহকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে, তখন তোমার রূহ পেট ভরবে। সুবহানাল্লাহ।
এই কথাগুলো বলার কারণ হচ্ছে আল্লাহ রসুল বলেছেন কোরআন হাদিস পাকের মধ্যে তোমরা রূহকে খাবার দিবা। সেটার পরিপ্রেক্ষিতে আমি ঘটনাগুলো বলি।